গতকাল দিনভর খবরের শিরোনামে ছিল মিনার মণ্ডল, যার বাড়িতে পুলিশ হানা দিয়েছে, কোটি কোটি টাকা তাল তাল সোনা পেয়েছে। আর যে খবর পাচ্ছি আমরা, মিনারের পর এবার পুলিশের আতশ কাচের নিচে মিনারের শালক টুলু মণ্ডল। টুলু জোড়া বাড়ির পাশাপাশি তার পাথর মজুতের জায়গাতেও হানা দিয়েছে পুলিশ। মোহাম্মদ বাজারে মজুত করা হতো পাথর, আর সেখানেই হানা দিয়েছে পুলিশ। আপনাদেরকে এক্সক্লুসিভ সেই ছবি আমরা দেখাচ্ছি। টুলু মণ্ডলের দুটো বাড়িতে পুলিশ হানা দিয়েছে, পাশাপাশি যেখানে পাথর মজুত করা হতো সেখানেও হানা দিয়েছে পুলিশ। একেবারে টপ শট আপনাদেরকে আমরা দেখাচ্ছি। যেখানে পাথর মজুত করা হতো সেই জায়গার টপ শট আপনাদেরকে দেখাচ্ছি আমরা। আমরা আপনাদেরকে ছবি দেখাচ্ছি। ছবিগুলো একবার দেখুন। পাথর মজুত করা আছে, সাড়ে সাত দিয়ে গাড়ি দাঁড়িয়ে আছে। এক্সক্লুসিভ যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, একেবারে টপ শট। টুলু মণ্ডল যেখানে পাথর মজুত করত, বালি মজুত করত, সেখানকার ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। একেবারে টপ শট দেখাচ্ছি। পরপর দেখুন গাড়ি দাঁড়িয়ে আছে। এই জায়গাতে পুলিশ হানা দিয়েছে। পাশাপাশি টুলুর বিলাসবহুল বাড়ি, সেখানেও হানা দিয়েছে পুলিশ। আর এবার দুটো ছবি আপনাদেরকে একসঙ্গে দেখাচ্ছি। টুলুর প্রাসাদ, বাড়ি বলা হয়তো কম বলা হবে, প্রাসাদ, সেখানে পুলিশ হানা দিয়েছে। গোটা বাড়ি সিসিটিভিতে মোড়া। বাড়ির যে দরজা ছিল সেটা রিমোট কন্ট্রোল, রিমোটে খোলে, মানে যে কেউ সেই বাড়িতে ঢুকতে পারবে না। টুলুর প্রাসাদ আমরা দেখাচ্ছি, বাড়ি বলাটা কম বলা হবে। পাশাপাশি টুলু মণ্ডল যেখানে পাথর মজুত করে রাখতো বা রাখে, সেখানকার ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমরা। সুজয় পাল আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। চলে যাব সুজয়ের কাছে। সুজয়, গতকাল আমরা দিনভর দেখেছিলাম মিনারের বাড়িতে পুলিশের তল্লাশি, তারপরে কোটি কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়, তাল তাল সোনা বাজেয়াপ্ত করা হয়। আজকে পুলিশ কখন টুলুর এই ডেরাতে হানা দিল? সুজয় শোনা যাচ্ছে? সুজয়, সুজয় কখন পুলিশ হানা দিয়েছে? দেখো, আজ সকাল থেকেই পুলিশ এই গোটা বীরভূম জেলার বিভিন্ন জায়গায় যেখানে যেখানে টুলু মণ্ডলের বেআইনি কারবার চলতো সেখানে অভিযানে নেমেছে। আমি একটা ছবি দেখাতে বলবো আমার সহকর্মী অরিত বাসুকে, যেটা মূলত স্টক ইয়ার্ড বলা চলে এই টুলু মণ্ডলের। এই স্টক ইয়ার্ডের প্রথমেই আমি যেটা দেখাবো, একটা নীল বাড়ি দেখাতে বলবো আমার সহকর্মীকে। এই নীল বাড়ির নিচে দেখবে পুলিশের গাড়ি রয়েছে, এবং যেটা বারবার বলা হচ্ছে যে টুলু মণ্ডল ডিসিআর জাল করতো, সেই ডিসিআর জাল করার ছাপাখানা ছিল এই নীল বাড়ি। আমার সহকর্মী অরিত বাসু জুম করে তোমাকে ছবিটা দেখাচ্ছে। এই নীলবাড়ির মধ্যেই প্রিন্টিং প্রেস তৈরি করেছিল, ছাপার মেশিন নিয়ে আসা হয়েছিল, এবং সেই ছাপা ডিসিআর ছাপা তো সেই ছবিও আমরা দেখাচ্ছি। এবং এই জায়গাতে প্রচুর দেখবে ট্রাক, ডাম্পার রয়েছে। তার কারণ বিভিন্ন খনি থেকে যে পাথর অবৈধভাবে এই ডিসিআর জাল করে যেগুলি তোলা হতো, সেগুলি সরাসরি এখানে চলে আসতো। বাইরে থেকে এটাকে পার্কিং লট বলা হলো। এটা আসলে একটা স্টক ইয়ার্ড, যেখানে বালি এবং পাথর পাহাড়ের মতো বিভিন্ন ডাই করে রয়েছে। পাহাড়ের মতো বিভিন্ন জায়গায় ডাই করা রয়েছে। আমরা বার্ডস আই ভিউ অর্থাৎ ড্রোন শট দেখিয়েছি কিছু সময় আগে, যেখানে বিভিন্ন জায়গায় দেখা যাবে যে বালি পাথর মজুত করা রয়েছে। এখানে সমস্ত ট্রাকে করে বা ডাম্পারে করে সমস্ত বালি পাথর আসার পর এখানে স্টক করা হয়। এখান থেকে স্টক থেকে আবার পরবর্তীতে চলে যায় অন্য বিভিন্ন জায়গায়। পাচারের যে কারবারটা চালাতো টুলু মণ্ডল, সেই কারবারটি চালাচ্ছিল। টুলু মণ্ডলের এই কারবার যেটা দেখাচ্ছিলাম আমরা, যে 2010 সাল থেকে মূলত এই বালি এবং পাথরের কারবার শুরু করে টুলু মণ্ডল। এবং সেই তার পরবর্তীতে আস্তে আস্তে তার ব্যবসা ফুলে ওঠে এবং এই বিরাট জায়গা
প্রায় 100 একরের বেশি জায়গা, সেই জায়গাটাকে পার্কিং লট হিসেবে তৈরি করলেও যত বেআইনি কারবার এখানে চলতো, এবং এই কারবারেরই প্রতিবাদ করেছিলেন ঠিক এই যে পার্কিং লট বা স্টক ইয়ার্ড, তার পার্শ্বস্থ একটি পেট্রোল পাম্প, সেই পেট্রোল পাম্পের মালিক। প্রতিবাদ করার জন্য তাকে কিন্তু তার পাম্প যে পেট্রোল পাম্প রয়েছে সেই পেট্রোল পাম্পে ভাঙচুর চালানো, অর্থাৎ 2021-এর ভোট পরবর্তী হিংসার যে ঘটনা ঘটেছিল তাতে পেট্রোল পাম্পে ভাঙচুর চালিয়েছিল এই টুলু মণ্ডল ও তার বাহিনী। সুতরাং তার প্রতিপত্তি বা প্রভাব শাসক দল, তৎকালীন শাসক দলের হাত মাথায় থাকাতে ফুলে ফেপে ওঠা এবং জায়গায় জায়গায় বেআইনি কারবার, দুষ্কৃতীদের কার্যত পুষে রাখা, এবং এই যে জায়গা দেখাচ্ছি, পুলিশ সেই তথ্য যখন তৃণমূল ক্ষমতা ছিল সবকিছু জানার পরেও পুলিশের কোনো পদক্ষেপ দেখা যায়নি। বিজেপি সরকার ক্ষমতা আসার পরে দেখা যাচ্ছে কিন্তু অ্যাকশন মোডে পুলিশ, এবং এই সেই জায়গা যেখানে আগে পুলিশ যাতায়াত করলেও পুলিশের নজর আসেনি, এবার পুলিশ আজকে তল্লাশি চালাচ্ছে, যেখানে ডিসিআর জাল আমি একজনের সাথে কথা বলার চেষ্টা করব। কতটা জায়গা হবে এটা মোটামুটি? এটা 300 থেকে 400 একর। এইরকম আরও 3টে জায়গা আছে যেখানে ইলিগেল স্টোন, বালি, পাথর মজুত করা আছে। তার মধ্যে এটা একটা সিজ করেছে, আর একটা সিজ করেছে এখান থেকে 4 কিলোমিটার দূরে মুরগবনি বলে নাম। এখানে তো ডিসিআরও ছাপানোর মেশিন বসেছে। হ্যাঁ, এখানেও ডিসিআর ছাপানোর মেশিন ছিল, সেটা ডিসমেন্টেল করে রেখেছে। পুলিশ বোধহয় আজ সিজ করবে বা করেছে। এই জায়গাটা আপনি প্রতিবাদ করাতে তো পাম্পে অ্যাটাক করা হয়, আপনাদেরকে মারধর করেছিল। আমি অ্যাকচুয়াল 2018 সাল থেকেই ডিসিআর এর বিরুদ্ধে সরব ছিলাম। তার জন্য আমার বিজেপি পার্টির লাভপুর বিধানসভায় আমি অবজারভার ছিলাম। আচ্ছা, একটা প্রশ্ন করছি, এই যে এত বলছেন 300-400 একর জায়গা, এর অফিসিয়াল মালিককে, সরকারি রেকর্ডের মালিককে আপনি জানেন? এটা সরকারি, এটা আগে একটা কারখানা ছিল এমবি মিনারেলস, অনেক দিন আগে। তারপর থেকে এটা ও কিনে নেয় শুনেছি টুলু মণ্ডল, এবং টুলু মণ্ডল এইসব সমস্ত কিছু করেছে তৃণমূল এবং অনুব্রত মণ্ডলের প্রেরণায়। আমরা এও শুনেছি যে এই টুলু মণ্ডল একটা থানাকে 1 কোটি টাকা মান্থলি দিত। কি হতো এখানে কারবার? এখানে স্টোন ইলিগেল, স্যান্ড ইলিগেল লোকের গাড়ি আটকানো হতো, ইলিগেল ডিসিআর ছাপানো হয়, ইলিগেলভাবে এখানে সপ্তাহে সপ্তাহে পিকনিক হয়, সেখানে নেতারা এবং তৎকালীন অফিসাররা আসতেন। পুলিশ না থাকলে এই এত বড় কারবার চালাতে পারে? তৎকালীন পুলিশ আমাদের তো যখন পেট্রোল পাম্প আমার বাড়িতে, নাম করা নেতা দেখেছেন এখানে আসতে পরিচিত? না, যখন আমার পেট্রোল পাম্প ভাঙে তখন আমরা পুলিশকে 3টে কমপ্লেন করেছিলাম। আমি ভারতীয় জনতা পার্টির কোর কমিটির সদস্য ছিলাম সেই সময়। এখানে বলছেন না তৃণমূল নেতারা আসতো, কারা আসতো নাম কিছু বলতে পারবেন? এখানে অনুব্রত মণ্ডল আসতেন, রানা সিনহা আসতো, এক্সএমএলএ, বীরভূমের মাস্টার মাইন্ড উনি তো ছিলেন। অনুব্রত মণ্ডল আসতো? অনুব্রত মণ্ডলকে আমি দেখি নাই, রানা সিনহাকে দেখেছি। হ্যাঁ, ফলে বুঝতেই পারছো যে সময় আপনাদের 2021-এ যখন আপনাদের পেট্রোল পাম্পে অ্যাটাক করা হলো, সে সময় কি আপনারা যারা কর্মী ছিলেন তাদেরকেও অ্যাটাক করেছিল? হ্যাঁ, আমাদের তো বাড়িতেও বোম চার্জ করেছিল, আমাদের পেট্রোল পাম্প ভাঙচুর করেছিল। আপনাদের অপরাধ? আমাদের অপরাধ, আমরা বিজেপি করি, তাই আমাদের এটাই অপরাধ যে আমরা বিজেপি করি। আমার মা মহিলা মোর্চার তখন ডিস্ট্রিক্টের জেনারেল সেক্রেটারি ছিলেন, আর আমার বাবা কোর কমিটির মেম্বার ছিলেন। তো রানা সিংয়ের রাগ ছিল আমার বাবার ওপর এটাই যে উনি লাভপুরের দায়িত্বে ছিলেন আমার বাবা। উনি কারণ ওরা যখন ভাঙচুর করছিল তখন 2-4টে আমাদের ছাড়াও আরও 2-4 জন কর্মীর বাড়ি ভাঙচুর করে উদ্দেশ্য প্রণীতভাবে অ্যাটাক করা হয়েছিল। আমি একটু আবার এই স্টক ইয়ার্ডের ছবিটা দেখাতে বলবো, শুভজিৎ, স্টক ইয়ার্ডের ছবিটা দেখাতে বলবো, যে পুলিশ দেখো এখনো রয়েছে, যেখানে বলা হচ্ছে যে ডিসমেন্টেল করেছে। দেখতে পাবে যে এখানে এই মুহূর্তে র্যাফের ফোর্স রয়েছে এবং অন্যান্য সিনিয়র অফিসার তারাও রয়েছে। মূলত এখানে যে একটা তল্লাশি চলছে এই ছবিতে স্পষ্ট। এই ছবি দেখতে দেখতে একটু দর্শকদের বলো ডিসিআর বিষয়টা একটু ছোট করে, একদম ছোট করে। দেখো, ডিসিআর বিষয়টাকে হলো মূলত খনি থেকে যে পাথর ওঠে, সেই পাথর ওঠার পর সেটাকে আরো ভেঙে টুকরো করার জন্য ক্রাশারে নিয়ে আসা হয়। ক্রাশার থেকে যখন সেগুলি লরিতে বা ট্রাকে বা এই বড় গাড়িতে লোড হয়, সেই সময় একটা সরকারি নথির প্রয়োজন হয়। সেই সরকারি নথি না হলে কোনোভাবেই
এই লরি বোঝাই পাথর বোঝাই গাড়ি বেরোতে পারবে না। ফলে সেই পরিস্থিতিতে যখন নিয়ে আসার যে কাজটা সরকারি নথি, এই টুলুমণ্ডল তার এই ছাপাখানায়, যেখানে এই মুহূর্তে পুলিশি তল্লাশি চলছে, আমরা ছবিতে দেখাচ্ছি, সেই ছাপাখানাতে অবিকল সরকারি ডিসিআর এর মতো সেই সরকারি ডিসিআর তৈরি করতো এবং তার কাছে সরকারি শিলমোহরও থাকতো। আমরা ছবি দেখাচ্ছি, সেই ছবি দেখাচ্ছি যে একেবারে হুবহু সরকারি ডিসিআর এর মতো দেখতে ডিসিআর তৈরি করতো, যেখানে টন প্রতি 100 থেকে 250 টাকা পাওয়ার কথা সরকারের, সেই টাকাটা সরকারের কোষাগারে না গিয়ে সম্পূর্ণ টুলুমণ্ডলের কোষাগারে যেত এবং সেখান থেকে ভাগ তুমি পেতে সঙ্গে থাকো। অনুব্রত একাধিক প্রশ্ন উঠছে। রাজ্য সরকারের তৎকালীন সময়ে ভূমি রাজস্ব দপ্তর, তারা জানতেন না টুলুমণ্ডল এতটা জায়গা নিয়ে এই কারবার করছে। পরিবহন দপ্তর, তারা জানতেন না যে এরকম ভুয়ো একটা ডিসিআর ছাপানো হচ্ছে। স্বরাষ্ট্র দপ্তর মানে পুলিশ, তারা জানতো না। এমন একাধিক প্রশ্ন কিন্তু উঠতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। আমরা আপনাদেরকে পরপর ছবি দেখাচ্ছি। আমরা দেখালাম প্রথমে টুলুর যে ডেরা, যেখানে পাথর আর বালি মজুত করে রাখতো, টপ শট দেখিয়েছি, পরপর পরপর লরি দাঁড়িয়ে আছে। আর এবার টুলুর প্রাসাদ আপনাদেরকে দেখাবো, একবার ছবিটা দেখুন। টুলু মণ্ডলের প্রাসাদ, এটাকে বাড়ি বললে কম বলা হবে। এই গোটা প্রাসাদ, এই প্রাসাদ সিসিটিভিতে মোড়া। প্রাসাদের বাইরে যে দরজা, সেটা রিমোটে খোলে, মানে যে কেউ সেই বাড়িতে ঢুকতে পারবে না, রিমোটে খোলে। হিমাদ্রির কাছে যাব। হিমাদ্রি, একবার দেখাও প্রাসাদটা দেখি। হ্যাঁ, তো একেবারে টুলু মণ্ডলের যে বাসভবন বীরভূমের সিউড়িতে দলিলা ভবন, সেখানে কিন্তু এই মুহূর্তে উপস্থিত রয়েছি। এই যে প্রাসাদ প্রমাণ যে বিল্ডিং দেখতে পাচ্ছ, এটাই কিন্তু টুলু মণ্ডলের বাড়ি। এখানেই কিন্তু টুলু মণ্ডল এবং তার পরিবারের লোকজন এখানে থাকে এবং তার যাবতীয় কাজকর্ম কিন্তু এখান থেকেই পরিচালনা করা হয়। তার যে কোটি কোটি টাকার যে ব্যবসা, যে পাথরের ব্যবসা, সেটা কিন্তু কার্যত এখান থেকে পরিচালনা করা হয়। এই যে প্রাসাদের ঠিক সামনেটা দেখাবার চেষ্টা করব। সুন্দর করে বাগান তৈরি করে দেওয়া হয়েছে। এই বাগান দেখতে পাচ্ছ, বাগানের মাঝে একটি বসার জায়গা রয়েছে, সেখানে মাঝে মধ্যে বসা যেতে পারে এমন একটা সুন্দরভাবে বানানো হয়েছে ডেকোরেশন করে। পাশাপাশি টুলু মণ্ডলের এই যে প্রাসাদ প্রমাণ যে বাড়ি, কোটি টাকা মূল্যের যে বাড়ি, তার বাড়ির পাশেই কিন্তু এই ধরনের দামি দামি গাড়ি দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ। এই যে একটা দামি গাড়ি দাঁড়িয়ে রয়েছে। পাশাপাশি বাঁ দিকে দেখাবার চেষ্টা করবো, দুটি বড় গ্যারেজ রয়েছে, যেটা জানতে পারছি এই দুটি বড় গ্যারেজে বিদেশি দুটি দামি দামি গাড়ি কিন্তু এই গ্যারেজের মধ্যেই রয়েছে, যদিও সেটা এখনো পর্যন্ত লক করা রয়েছে। এছাড়া তুমি যেটা বলছিলে দরজা যে রিমোট দিয়ে খোলে, সেটা একবার দেখাবার চেষ্টা করবো যে এই যে মেশিন, সেই মেশিনের দ্বারাই কিন্তু দরজা অটোমেটিকভাবে খোলে এবং অটোমেটিক লাগে। যে কেউ এসে হঠাৎ করে যে টুলু মণ্ডলের বাড়িতে প্রবেশ করে যাবে, সেটা কিন্তু একেবারেই সম্ভব নয়। এই যে পাশের যে দরজা দেখাবো, এই জায়গাতে তার যে সিকিউরিটিরা থাকে, তাদের কাছে পারমিশন নিতে হয়। পারমিশন নেওয়ার পরে এই যে লোহার মোটা মোটা দরজা দেখতে পাচ্ছ, শক্তপোক্ত বলা যেতে পারে, তারপরেই কিন্তু পারমিশন ভেতরে যায়। ভেতর থেকে পারমিশন এলে তবেই দরজা খুলবে। যেই ব্যক্তি তোমার কাছে আবার আসবো, সঙ্গে থাকো। আর এবার আরো একটা খবর, শুধুমাত্র পাথর নয়, গরু পাচারক এই টুলু মণ্ডলের যোগ। বসিরহাট সীমান্তে পাচার চক্রে টুলু যোগ, এমনটাই অভিযোগ পাওয়া যাচ্ছে। বীরভূমের টুলু মণ্ডলের আত্মীয়, বসিরহাটের পাচার চক্রে অভিযুক্ত আব্দুল বারিক বিশ্বাস। সম্পর্কে আব্দুল বারিক বিশ্বাসের বেআই টুলু মণ্ডল, এছাড়া আরো রয়েছে। দেখো শুভজিৎ, একেবারে বীরভূমে যে একেবারে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে, এই টাকা একেবারে উদ্ধারের ঘটনায় যার নাম জড়িয়েছে বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল। এই টুলু মণ্ডলের সঙ্গে কিন্তু বসিরহাটের যিনি পাচার চক্রে জড়িত, বিভিন্ন সময় কিন্তু ইডি, সিবিআই বা রাজ্য পুলিশের স্ক্যানারে যিনি রয়েছেন, আব্দুল বারিক বিশ্বাস, গরু পাচার থেকে শুরু করে সীমান্ত এলাকায়, বসিরহাট সীমান্ত বা বিভিন্ন সীমান্ত এলাকায় যার পাচার চক্রে যোগ রয়েছে টুলু মণ্ডলের বিআই। এই যে একেবারে আব্দুল বারিক বিশ্বাসের সঙ্গে টুলু মণ্ডলের ছেলের কিন্তু একেবারে মেয়ের কিন্তু বিয়ে হয়, যে ছবি কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, যে বিয়েকে কেন্দ্র করে একেবারে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সময় কিন্তু চর্চার বিষয়, সেই বারিক বিশ্বাসের ছেলের সঙ্গে কিন্তু টুলু মণ্ডলের বিয়ে হয়। একেবারে সেই সূত্রে কিন্তু টুলু মণ্ডলের সঙ্গে আব্দুল বারিক বিশ্বাস একেবারে নিবিড় সম্পর্ক রয়েছে। বসিরহাটের সীমান্ত লাগোয়া এলাকা, এই সীমান্ত লাগোয়া এলাকায় কিন্তু আব্দুল বারিক বিশ্বাসের কিন্তু যথেষ্ট প্রভাব প্রতিপত্তি রয়েছে। আব্দুল বারিক বিশ্বাসকে যদি বলা হয় বসিরহাটের মানুষকে আপনারা চেনেন, তারা বলবে চিনতে পারবো না, কারণ তাকে যদি বলা হয় বারিক ভাই, তাহলে কিন্তু চিনতে পারে। অর্থাৎ এতটাই প্রভাব প্রতিপত্তি, নামের সঙ্গে সঙ্গে বারিক বিশ্বাস নয়,
বারিক ভাইটা যোগ হয়ে গেছে। হ্যাঁ, বুঝতে অর্থাৎ পেরেছি। তৃণমূল নজর থাকবে এই সরকারের খবরের আমলে দিকেও, নজর রাখো।